আপনার কাছে অনেক সাহাবা ইকরামগণদের কর্ম ভালো না লাগতে পারে। হাজ্জাজ বিন ইউসুফ সাহাবী ছিলেন না? ছিলেন তো। তার অনেকগুলো কর্মকাণ্ড আপনার পছন্দ না হইতে পারে। এরপরে কি আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাদেরকে তারা কাফের বলে। তার ছেলে কি ছিল? ইয়াজিদ। ইয়াজিদের ব্যাপারে আপনি আকবারি এত কুফরির তকমা আপনি দিতে পারবেন না। পারবেন কি? কারণ ইয়াজিদ কাফের ছিলেন, এটার কোনো প্রমাণই নাই। কোনো প্রমাণ নাই। ইয়াজিদের ব্যাপারে কোন উলামা ইকরামগণ বলছেন যে রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন। আর কোন উলামা ইকরামগণ রাহিমাহুল্লাহ উল্লেখ করেন নাই। নীরব থেকেছেন। তাহলে আপনি একটা জায়গায় ইয়াজিদ বলে ক্ষান্ত দিতে পারেন, কিন্তু তার সঙ্গে আপনি লানত দিতে পারেন না। তাকে আপনি কাফের বলে অভিযুক্ত করতে পারেন। সহিহ বুখারীর বর্ণনায় এসেছে যে কুস্তুনতুনিয়া অভিযানে যারা অংশগ্রহণ করেছেন তারা ক্ষমাপ্রাপ্ত। কিন্তু তাদের ভিতরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সেনাপতি, তার অধীনস্থ যোদ্ধা ছিল কে? ইয়াজিদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী তারা ক্ষমা প্রাপ্ত হয়ে থাকে। আল্লাহ তাআলা যদি ক্ষমা করিয়া থাকেন, তো ক্ষমাপ্রাপ্ত ব্যক্তিকে আপনি কাফের বললে কি হবে জানেন? যে ব্যক্তি কোনো ব্যক্তিকে কাফের বলল, সে কাফের নয়। তাহলে তার কুফরিটা ফেরত আসবে কার দিকে? এই যে সামনে আসছে এই জিনিসগুলোর সামনে অনেকগুলো বিষয় আসবে। এই জন্য সাহাবা ইকরামগণদের ক্ষেত্রে আমাদের ক্লিয়ার অবস্থান যে মুসলিমদের ভিতরে সব থেকে সম্মানিত ব্যক্তি সাহাবা ইকরামগণ, সব থেকে মর্যাদাবান ব্যক্তি সাহাবা ইকরামগণ। বুঝের ক্ষেত্রে সাহাবা ইকরামগণদের বুঝের উপরে কোনো বুঝ নাই। মেয়ারে হক কারা? সাহাবা ইকরামগণ কি মেয়ারে হক, সত্যের মাপকাঠি কিনা? তাই না? সাহাবা ইকরামগণ শরীয়তের ক্ষেত্রে সাহাবা ইকরামগণ সত্যের মাপকাঠি নন। শরীয়তের ক্ষেত্রে মুহাম্মদুর রাসূলুল্লাহ হলো কি বলে আপনার সত্যের হকের মাপকাঠি। কিন্তু শরীয়তের বুঝ গ্রহণ করার ক্ষেত্রে সাহাবা ইকরামগণ অবশ্যই সত্যের মাপকাঠি। কারণ আপনার থেকে সাহাবা ইকরামগণ হক বেশি বুঝেন, তারা হাদিস বেশি বুঝেন, তারা তাফসীর বেশি বুঝেন, সবকিছু তারা বেশি বুঝেন আমার আপনার থেকে। কেন? তারা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সরাসরি শিক্ষা গ্রহণ করেছে। কাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ক্ষেত্রে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আমরাও তাদের জন্য ক্ষমা করি, ক্ষমা প্রার্থনা করি আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করুন। তাদের মধ্যে কেউ যদি কোনো ভুল করে থাকেন সেটাও আল্লাহ তাআলা ক্ষমা করে দিন। সকল সাহাবা ইকরামগণ জান্নাতি, কোনো সন্দেহের অবকাশ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ঈমানকে পরিশুদ্ধ করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।